সময়ের সঙ্গে কিন্তু ইচ্ছে এবং চাহিদা দুটোরই পরিবর্তন হয়েছে আমাদের প্রত্যেকেরই। যেমন আমরা আগে বর্ষার সময় বাড়িতে মাংস ভাতের আয়োজনের অপেক্ষা করতাম, আজও করি, তবে আজকে সেটা খানিকটা অন্য ধরনের। কি মাংস ভাতের কথা শুনে আপনার জিভেও জল আসছে বুঝি? চলুন আজকে এক অন্য কথা বলি। তবে খাদ্যাভ্যাসে বাঙালির সর্বকালের পছন্দের খাবার হলো মাংস ভাত। তবে হ্যাঁ, সেটা বর্ষার ঠান্ডা হোক কিংবা শীতের। তবে আজ বাঙালির পাতে শুধু মাংস ভাত না, সেটার পরিবর্তন করে আনা যাক বিরিয়ানি এবং চিকেন কষা। হ্যাঁ, ওই হলো কষা মুরগি। সেদিন আমি ঘরোয়াভাবে বানিয়েছিলাম বিরিয়ানি এবং কষা মুরগি। বাড়িতে বানানোর ইচ্ছে ছিল না, তবু কিছু বন্ধু এবং ক্যামেরাম্যানের খুব আশা বাড়ির বানানো বিরিয়ানি খাবে, তাই ওদের আবদার রাখতেই সেদিন বানিয়েছিলাম ঘরোয়াভাবে এই বিরিয়ানি। আসলে ওদের কথা, দোকানে তো চিকেনটা আমরা সীমিত পরিমাণ পাই, আর বাড়িতে হলে নিজের ইচ্ছে মতন পরিমাণ দিয়ে বানানো যায়। ওদের ইচ্ছের কথা মাথায় রেখে বানিয়েছিলাম বিরিয়ানি। সবার পাতে বিরিয়ানির চিকেন 2 পিস, একটা আলু, একটা সেদ্ধ ডিম, এটাই ছিল। সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ এবং পাতিলেবু। ও হ্যাঁ, আর ছিল কষা মুরগির মাংস। আচ্ছা বন্ধুরা, আপনাদের ঘরোয়াভাবে বানানো বিরিয়ানি খেতে ভালো লাগে নাকি রেস্টুরেন্টে, তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ফেলুন। আর এই যে ছিল চিকেন লেগ পিস, আপনিও যদি বিরিয়ানি প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে কমেন্টে আই লাভ বিরিয়ানি লিখে যেতে অবশ্যই পারেন। যে কোনো ঠান্ডার সময় শুধু বিরিয়ানিতে তো আর চলে না, সঙ্গে চিকেন কষাটাও থাকাটা খুব বেশি প্রয়োজন। তবে চিলি চিকেন হলে আরও খানিকটা ভালো লাগতো। তবে সেদিন হাতের কাছে যা ছিল চটজলদি বানানো, তাই চিকেন কষা এবং তার সঙ্গে এই বিরিয়ানি। বিরিয়ানির ভাতের সঙ্গে চিকেন কষা আর তার উপরে গন্ধরাজ লেবুর রস যদি দিয়ে মেখে খাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই। আপনাদের কার কার এমন খেতে ভালো লাগে তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। বিরিয়ানির সঙ্গে আপনার কোন পদ খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলুন। আপনিও বিরিয়ানি লাভার হয়ে থাকলে ভিডিওটি চটজলদি শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি চটজলদি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নন্দীগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকলে আই লাভ নন্দীগ্রাম কমেন্টে লিখে যেতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি অন্য কোথাও থেকে দেখে থাকলে কমেন্টে তা অবশ্যই জানিয়ে ফেলুন। পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন। এখন সবাইকে